জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় না, তাই না? প্রতিদিন কি আর জিয়াউর রহমান জন্মায়? এই সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে। সবাই দাঁড়িয়ে যাচ্ছি যার যেমন খুশি, এইভাবে তো আপনার একটা সংগঠন চলবে না। সংগঠনকে আমি সেই জন্য অনুরোধ করবো, যারা কর্মকর্তা আছেন নিয়মিত বৈঠক করেন, নিয়মিত বসেন, বিএনপি রাজনীতি আদর্শ সেটাকে তারা সামনে নিয়ে আসেন। এখনকার যে একটি দফা আছে সামনে আনেন, কথা বলেন, কেন গণতন্ত্র দরকার তা মানুষকে বোঝানোর চেষ্টা করেন এবং আপনাদের কাজের মতো দেশটাকে নিয়ে আসেন। জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। সবসময় জিয়াউর রহমান পাওয়া যায় না, তাই না? প্রতিদিন কি আর জিয়াউর রহমান জন্মায় না। জিয়াউর রহমান একবারই আসে এবং এসেই উনি যে সমস্ত কাজগুলো করে গেছেন, আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তগুলোকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সবার আগে যেটা বড় দরকার, সততা, অনেস্টি। এই সততা ছাড়া বিএনপি কিন্তু আপনার জনগণের কাছে দাঁড়াতে পারবে না। আজকাল পত্রপত্রিকা খুললে যেখানে দেখবেন বিভিন্ন রকম খবর আসে, এই খবরগুলো বিএনপির সঙ্গে যায় না, এই খবরগুলো জিয়াউর রহমানের সঙ্গে যায় না। সুতরাং অবশ্যই বিএনপি যারা করবেন, যারা জিয়াউর রহমানকে অনুসরণ করবেন, সবার আগে নিজেকে সৎ হতে হবে এবং তারপরে যে কর্মনিষ্ঠা, দেশকে ভালোবাসা, সেই কাজগুলোকে সামনে নিয়ে আসতে হবে। এই ক্ষণজন্মা মানুষটির অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পরিবর্তনের জন্য তিনি যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলোকে এখনো আপনারা সেটাই করে খাচ্ছেন। এই যে গার্মেন্টস যদি উনি তৈরি শুরু না করতেন, তাহলে রেমিটেন্স আপনাদের আসতো না, আপনার সেই বৈদেশিক মুদ্রা আপনারা পেতেন না, আর লক্ষ লক্ষ মেয়েদের যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান হতো না। বিদেশে শ্রমিক পাঠানো, এটাও জিয়াউর রহমানেরই করা। সেই জিয়াউর রহমান শুরু করেছিল বলে আজকে বিদেশে লক্ষ লক্ষ মানুষ বিদেশে আপনাদের জন্য, আমাদের দেশের জন্য টাকা পাঠাচ্ছে। প্রতিটি ক্ষেত্রে আপনি ভালো করে খোঁজ দেখবেন, কৃষি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। আসুন আমরা আমাদের নেতা জিয়াউর রহমান সাহেবকে সেই অনুসরণ করি। আমাদের নেতৃত্বে তিনি গণতন্ত্রের জন্য কোনো আপোষ করেননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ারকে অনুসরণ করি। আমাদের নেতা তারেক রহমান, যিনি দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থায় আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে অনুসরণ করে তাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা সম্ভাবনাময়, একটা রিচ, একটা আপনার যেটাকে আমি বলি সমৃদ্ধ একটা দেশ, একটা গণতান্ত্রিক একটা দেশে আমরা পরিণত করি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ।